एक्सक्यूज मी, एक पानी देंगे आप थोड़ी? नहीं, शुक्रिया। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ওমেন ম্যারাথন, সেটা তার সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব ফেস ইয়োগা। তোমরা জানো একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু ফেস ইয়োগা বা ফেস ম্যাসেজ এগুলো কতটা ইম্পর্টেন্ট আমি রেকমেন্ড করব। যদি তোমরা পারো, যদি তোমার কাছে সময় থাকে, তাহলে রেগুলার এগুলো করো, তবেই কিন্তু পুরোপুরি উপকারটা পাবে। তো যাই হোক, আমার প্রচণ্ড হাত ব্যথা করছে বন্ধুরা, এই বা কাঁধ থেকে পুরো ব্যথা, পুরো হাত ব্যথা, এখান থেকে স্টার্ট হচ্ছে ব্যথাটা। যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো বন্ধুরা, বিকালবেলায় পার্কে হাঁটছি, আর দেখো আমার সামনে এই দেখো আমার না অবলা প্রাণীদের দেখে সব সময় মতো মায়া লাগে। পেট চালাতে এদেরকে ব্যবহারও করা হয়, মানে দেখি এত মায়া লাগে না, কিন্তু কি করবো, এই যে তখন নিয়ে যাচ্ছি। এই যে আমি এসেছি পার্কে, দেখো মারাঠি মানুষ। হ্যালো হ্যালো, গুড ইভিনিং। 50 টাকা আর বড়দের 100 টাকা। দেখো আমার সোনা কেমন ঘুমাচ্ছে, দেখো। রে সোনা, ঘুম ভাঙলো তোর নাকি আরো ঘুমাবি? আচ্ছা ঘুমা মা, ঘুমা। ওলে বাবালে হাই ওঠে। আগামীকাল সকালবেলায় পার্টিসিপেট করব 5 কিলোমিটার ওমেন ম্যারাথনে। তো সেই জন্য সকাল ঘুম থেকে উঠে পড়েছি, পৌঁছেও গেছি আমরা। আর দেখো, রানিং স্টার্ট করার আগে কিন্তু ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচিং করা ভীষণ ইম্পর্টেন্ট। তাই এখন হবে জুম্বা ডান্স সেশন। তাই সবাই দাঁড়িয়ে পড়েছি, এবার স্টার্ট। গত বছরও আমি এই 5 কিলোমিটার ওমেন ম্যারাথনে অংশ নিয়েছিলাম, এবছরও কিন্তু পার্টিসিপেট করলাম। সাতটার সময় ম্যারাথন শুরু হওয়ার আগে পর্যন্ত ওয়ার্ম আপ সেশন চললো। এবার আমরা সবাই জড়ো হয়েছি এক জায়গায়, এবার স্টার্ট হবে আমাদের ওমেন ম্যারাথন। তো ভীষণই ভালো লাগে আমার পার্টিসিপেট করতে। আর ফিটনেস নিয়ে যে কোনো কিছুতে আমি সবসময় আছি। যারা আমার মতো ফিটনেস ফ্রেক, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো দেখো। আমি অনেক জরুরি টিপস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। যদি তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। आगे पीछे होने वाले हैं अभी हम लोग, भागते थक जाए तो भी थोड़ा चल के फिर कंटिन्यू भागना नहीं है। গত বছরের রোমেন ম্যারাথনের ভিডিওটা যারা দেখেছো, তারা জানো যে আমার পা ব্যথা শুরু হয়ে গেছিলো। ম্যারাথন শেষ হওয়ার পর পুরো একটা গোটা দিন আমার পা ব্যথা করেছে। কিন্তু এবার সেই ভুল করিনি। এবার আমি কন্টিনিউয়াস দৌড়াইনি, আমি কিছুটা দৌড়েছি, বেশ কিছুক্ষণ হেঁটেছি, স্পিডে হেঁটেছি, যাকে বলে ব্রিস্ক ওয়াক, তারপর আবার দৌড়েছি, আবার ব্রিস্ক ওয়াক করেছি। এভাবে করাতে এবছর কিন্তু আমার এতটুকুও পা ব্যথা হয়নি, কোনো রকম অসুবিধা হয়নি। एक पानी देंगे आप थोड़ी? नहीं, शुक्रिया। बता रहे थे पानी वानी देंगे रास्ते में? नहीं दे रहे थे, जब जहाँ से हम लोग स्टार्ट किए ना, वही दे रहे थे। लो ना, और पीना है पियो ना, इसमें और पीना है तो पी लो। अच्छा, थैंक यू। ओके, वो सूख रही थी ना।
রানিংয়ের জন্য তোমাদের সাথে টিপস শেয়ার করছি যে যখন রানিং শুরু করবে তখন নাক দিয়ে শ্বাস নেবে, নাক দিয়ে শ্বাস ছাড়বে। তারপরের স্টেপে নাক দিয়ে শ্বাস নেবে, মুখ দিয়ে শ্বাস ছাড়বে। আর একদম শেষে যখন বেশি এনার্জি লাগে, মানে যখন ফিনিশিং লাইনের কাছাকাছি চলে আসবে, তখন বেশি অক্সিজেন প্রয়োজন হয়, তাই তখন মুখ দিয়ে শ্বাস নেবে, নাক দিয়ে ছাড়বে। তবে হ্যাঁ, নো পেইন নো গেইন, বিনা মেহনত কে তো কুছ নেই হোতা। আর ভালো রানার হতে গেলে পা শক্ত হতে হবে, সেই জন্য দরকার রোপ জাম্পিং, স্কোয়াড, জাম্পিং এক্সারসাইজ, এগুলো রেগুলার করা। ডায়েটের দিকেও খেয়াল রাখতে হয়, যেমন ডিম, মধু, ছোলা, কলা এই সমস্ত খেতে হয়, প্রোটিন ইনটেক বেশি করে করতে হয়। এভরি রান ইজ এ নিউ অপরচুনিটি। চ্যালেঞ্জ ইয়োর সেলফ, ফিল ইয়োর রান, ফিল ইয়োর রেস, ফিল দ্য জয়, দ্যাট ইজ রানিং। আমাদের 5 কিলোমিটার ওমেন ম্যারাথন প্রায় কমপ্লিট হতে চলেছে, আমরা ফিনিশিং লাইনের কাছাকাছি চলেও এসেছি। তো এবার সার্টিফিকেট আর মেডেল দেওয়া হলো, তারপর এবার আমরা সকলে মিলে নিলাম স্ন্যাক্স, আর এই হলো আমার सार्टिफिकेट। आणि 5 किलोमीटर हे विशेष आहे. 1 किलोमीटर पर्यंत ठीक आहे. 5 किलोमीटर महिला सकाळी 5:30 पासून आता मॅरेथॉनचा राऊंड त्यांनी 5 किलोमीटरची 3 किलोमीटरची मॅरेथॉन ज्यांनी पूर्ण केली त्यांचं सर्वांचं अभिनंदन करतो आणि त्यांच्या येणाऱ्या वर्षामध्ये त्यांना त्यांच्या এখানে মারাঠিতে সকল মহিলাদের কনগ্র্যাচুলেট করা হলো 5 কিলোমিটার ম্যারাথন কমপ্লিট করার জন্য। আর সকলে মিলে মাঠে বসে এখন খাচ্ছি স্ন্যাক্স, যাতে ছিল পোহা, উপমা, কলা। उपमा नहीं खाओगी आप? उपमा नहीं खाओगी? मुझे भी उपमा पसंद नहीं, पोहा ही पसंद है। পোহা খেতে আমি তো ভীষণই ভালোবাসি। তোমরা কারা কারা আমার মতো পোহা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এই পোহাটাও কিন্তু খেতে ভীষণই টেস্টি ছিল। তো যাই হোক, আমাদের 5 কিলোমিটার ওমেন ম্যারাথন রান কমপ্লিট হলো, আমরা কিন্তু ভীষণ এনজয় করলাম। পোহা খেয়ে, টিফিন খেয়ে এরপর আমরা ফটো তুলবো। कि आप करेंगे, इसलिए वो आपने बिलीव किया, वो आपने करके दिखाया, राइट? ग्रेट। नाउ आई हैव अ वेरी स्पेशल। আর এখানে দেখো বিশাল বড় সসপ্যানে চা তৈরি হচ্ছিল। নর্মালি আমি চা খাই না, কিন্তু 1 কাপ নিলাম, তো চাটা খেতে ভালোই ছিল। আর প্রতি বছরই এই ম্যারাথনের পরে ফটো না তোলা পর্যন্ত আমাদের কমপ্লিট হয় না। তো আমরা সবাই মিলে দেখো নানা রকম সোসাইটির সব মহিলারা মিলে ফটো তুলেছি, গ্রুপে ফটো তুলেছি, ইন্ডিভিজুয়াল ফটো তুলেছি। এই দেখো আমার এই প্রতিবেশীদের সাথে আমি তুলেছি ফটো, আমাদের মেডেল, আমাদের সার্টিফিকেট। তো ভীষণই এনজয় হয় প্রতি বছরই। বাড়ি আসার পরও আমাদের ফটো তোলা শেষ হয়নি, তখনও আমরা ফটো তুলছিলাম সবাই একসাথে মিলে। তো খুবই এনজয় করলাম বন্ধুরা। আর এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি একটা পুরনো ছবি। 2019 সালে টাটা স্টিল কলকাতার 25K ম্যারাথনে আমি পার্টিসিপেট করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো পরের দিনে সকালবেলায় উঠে 1 গ্লাস গরম জল খেয়ে আমি বসে পড়েছি, হালকা ফুলকা কিছু এক্সারসাইজ করে নিচ্ছি। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব ফেস যোগা। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আমি তোমাদের সাথে অ্যান্টি এজিং টিপসও কিন্তু শেয়ার করব, মিস করো না, তাই ভিডিও স্কিপ করো না। প্রথমে একটু ওয়ার্ম আপ করে নেব আমরা। তো দেখো বসেছি, 2 হাত মাথার পেছনে রেখে সামনের দিকে ঝুঁকে আস্তে আস্তে ব্রিথ ইন করবে, তারপর ব্রিথ আউট করবে। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। তারপর দেখো হাতের তালুটা নিয়ে আমরা এক্সারসাইজটা করছি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজভাবে। আমরা রিস্ট ঘোরাবো, তারপর হাত দুটো শেক করো, শেক 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 শেক। এবার হাতে ক্রিম নিয়ে নেব, যেই ক্রিম তোমরা ইউজ করো না নর্মালি, যার যেটা স্যুট হয় সেটাই নিতে পারো। আমার যেমন বোরোলিন খুব স্যুট হয়, আমি বোরোলিন বোরো প্লাস একটু নিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি ভিটামিন ই ক্যাপসুলের নিলাম। আর তারপর দেখো মুখটা ফুলিয়েছি বেলুন পোজ যেভাবে করে, তারপর ট্যাপ করছি 2 আঙ্গুল দিয়ে, ট্যাপ 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 ট্যাপ। এটা কিন্তু ভালো ফেসিয়াল স্কিনের জন্য। তো মুখটা দেখো হাওয়া, মুখ ফুলিয়ে রাখবো, ভেতরে হাওয়া ভরে থাকবে, বেলুন পোজ বলে এটাকে। আর এবার দেখো এক গালে হাওয়া ভরে আরেক গালে ট্রান্সফার করতে হবে, যেভাবে আমরা কুলকুচি করি সেরকমই হবে স্টেপটা। ট্যাপিংটা ওপরের দিকে তুলতে হবে, দেখো কুলুকুচু যেভাবে করি সেভাবে। ইমাজিন যে তুমি কুলুকুচু করছো, তেমনি এক গাল থেকে অন্য গালে হাওয়া ট্রান্সফার। এবার দেখো নেক এরিয়াতে যাব আমরা। প্রথমে গলার
বাঁদিকে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর অন্য দিকেও তাই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে হালকা হাতে ম্যাসেজ করতে হবে। তারপর দেখো চোখের ধারে, কপালে, সাইডে, সাইড টু সাইড এভাবে আস্তে আস্তে ম্যাসেজ করব। ফেসে যদি কোনো অ্যাকনে থাকে, পিম্পল থাকে, তাহলে ওই জায়গাটা ছেড়ে বাকি জায়গাতে কিন্তু আমরা ফেস ম্যাসাজটা করব। উই আর লিফটিং আপ আওয়ার চিক মাসল হেয়ার। প্রথমে আস্তে, তারপর স্পিডটা বাড়াবো, একটু ফাস্ট করব। আর দেখছো আমরা কাউন্ট করব, এটা 5 4 3 2 1। এক সাইড হয়ে গেলে অন্য সাইডে করব। আপওয়ার্ড স্ট্রোক লাইক দিস এরকম দেবে, এতে স্কিনে একটা হালকা স্লাইড ভাইব্রেশন ক্রিয়েট হবে। তো দেখতে পাচ্ছ ওপরের দিকে আস্তে আস্তে আমরা আমাদের স্কিনটা তুলছি হালকা করে, 2 হাত দিয়ে দেখো এক গালের একদিকে এভাবে আস্তে আস্তে তুলছি, তারপর অন্য সাইডে যাব। দেখতেই পাচ্ছ, টেক ইউ ফার্স্ট 2 ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য আইসে যখন করবে না তখন কিন্তু কোনো রকম প্রেশার দেবে না, কেননা আন্ডার আই এরিয়া কিন্তু প্রচণ্ড নরম সেন্সিটিভ এরিয়া। তো এখানে একদম হালকা হাতে লিফট আপটা আমরা করব আর রিল্যাক্স করব। দেখো কিভাবে করছি, এভাবে 5 4 3 2 1 এক সাইডে করে আবার অপোজিট সাইডে যাব, মাথা সোজা রেখে এভাবে করতে হবে। আর স্কিনটাকে ওপরে ওঠাতে হবে যেন নিচে না পড়ে। এভাবে আমরা ফেস মাসলকে ট্রেন করছি যাতে একটা পার্টিকুলার শেপে থাকে। জাস্ট ট্রাই টু লিফট আপ দ্য মাসল হেয়ার। মাঝে আমি একটু হালকা হাতের ব্যায়ামও করে নিলাম। এবার দেখো, মেক এ সিঙ্গেল হুক। হাড়ের এই যে অংশটা দিয়ে আমরা একটা হুক বানিয়ে নেব, আর তারপর চিক বোনের নিচে এভাবে টেনে টেনে তুলতে হবে। চিক বোন কোনটা এক্স্যাক্টলি জানতে চাও, তাহলে একটু হাসো, হাসলে তোমরা বুঝতে পারবে এক্স্যাক্টলি কোন পার্টটাতে আমাদের কাজ করতে হবে। সেটাই হচ্ছে চিক বোন। এবং সোজা হাত কিন্তু যাবে না, এভাবে টেনে ওপরের দিকে তুলতে হবে। এভাবেই তোমরা ফেসিয়াল ম্যাসাজটা করবে। এভাবে কাউন্ট করব, 5 4 3 2 1। সেমভাবে অপোজিট সাইডেও করবে। আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেভাবে তোমরা করো, ভিডিও চালিয়েও তোমরা করতে পারো। আঙ্গুলগুলো দেখো এবার খুলে উল্টো দিকে ভাঁজ করে সেমভাবে প্রথমে বাঁ দিকে কাউন্ট করবে 5 বার, তারপর ডান দিকে। আমি হলপ করে বলতে পারি বা বাজি রেখে বলতে পারি, তোমরা যদি এগুলো করতে করতেও ভিডিওটা দেখো না, যেভাবে দেখাচ্ছি, তোমরা সেই মুহূর্তেই ফিল করবে যে তোমাদের কতটা ভালো লাগবে ফেসে, কতটা ভালো একটা ফিলিংস, রিল্যাক্সিং ফিলিং হবে। এবার দেখো জ লাইনেও একইভাবে আমরা কাজ করব। এভাবে ওপরের দিকে লিফট করব আঙ্গুল দিয়ে, জাস্ট আঙ্গুল দিয়ে তোমরা জাদু করতে পারো, 2 হাতের আঙ্গুল দিয়ে। এবার দেখো এই স্কিনটা ওপরের দিকে তুলবো আর হোল্ড করব। এইভাবে আস্তে আস্তে মাসাজ হবে, ওপরের দিকে তুলতে হবে 2 সাইডেই। এভাবে কাউন্ট করব আমরা 5 4 3 2 1। ফেস যোগা বা ফেসিয়াল ম্যাসাজের এই টেকনিকগুলো ফলো করলে তোমরা উপকার পেতে বাধ্য। এভাবে জাস্ট ফিঙ্গার বা আঙ্গুল ইউজ করে একটা রিল্যাক্সিং ফিল তোমরা পাবে ফেসের ওপর। এতে শুধু তোমাদের স্কিন দেখতে সুন্দর লাগবে, তোমাদের দেখতে সুন্দর লাগবে তাই নয়, মেন্টালি তোমরা কিন্তু খুব ভালো ফিল করবে, মেন্টাল রিল্যাক্সিং ফিল করবে। দেখতে পাচ্ছ কিভাবে আঙ্গুলগুলো উল্টে প্রথমে চিক বোনের ওপরের দিকে লিফট করছি, তারপর কপালে, চোখে। এবার আঙ্গুলগুলো খুলে এইভাবে ম্যাসাজ করব। দেখো প্রথমে কপালে 2 সাইডে, তারপর চোখে, তারপর গালে, তারপর চিনে, আর তারপর ঘাড়। সব এভাবে মাসাজ হবে। আর মনে রাখতে হবে যখন চোখের নিচে 2 আঙ্গুল দিয়ে মাসাজ করবে তখন কিন্তু হালকা হাতে মাসাজ করতে হবে, একদম কোনো প্রেশার দেওয়া যাবে না। আমাদের ফেসে কিন্তু সমস্ত ইমোশন আসে। আমরা হাসলে, আমরা হ্যাপি থাকলে সেটা আমাদের চোখ মুখে ফুটে ওঠে, আমরা রেগে গেলে সেটাও আমাদের চোখ মুখে ফুটে ওঠে। সমস্ত কিছুই কিন্তু আমাদের ফেসেই ফুটে ওঠে। তো আমাদের ফেসিয়াল মাসেলে কিন্তু প্রচুর রকম স্ট্রেস যায়, কিন্তু আমরা ফেসিয়াল এক্সারসাইজ করি না বলে তাতে আমরা কোনো কাজই করি না। যেই টেকনিকগুলো তোমাদের দেখালাম এগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু ফেসিয়াল মাসেলের ওপর খুব ভালো কাজ হবে। আর এই দেখো 2 কানের পেছন এভাবে ধরে এই জিনিসটা করতে পারো, এতে কিন্তু ইয়াং লুক একটা আসবে তোমাদের। ইটস ইকুইভ্যালেন্ট টু এ গুড ফেসিয়াল।
তোমরা এভাবে ফেসিয়াল ম্যাসাজ বা ফেস ইয়োগা করার পর দেখবে যে তোমাদের যে শুধু ফেসটা সুন্দর লাগছে দেখতে বা স্কিনটা দেখতে সুন্দর লাগছে বা তোমাদেরকে দেখতে খুব সুন্দর লাগছে তাই নয়, মেন্টালি তোমরা একটা রিল্যাক্সেশন ফিল করবে, মেন্টালি খুব ভালো মানে খুব মানসিক শান্তি ফিল করবে। আর একই সঙ্গে তোমাদের ফেস, তোমাদের মুখ, তোমাদের স্কিন একটা দারুণ অনুভূতি হবে এবং তোমার ফেস তোমাকে বলবে থ্যাংক ইউ, আর তারপর কিন্তু তোমরাও আমাকে বলবে থ্যাংক ইউ দেবশ্রী। এভাবে আমরা ঘাড় ঘোরাবো, একবার বাঁ দিকে একবার ডান দিকে, এতে নেক মাসেলের স্ট্রেস দূর হবে আর ফার্ম নেক এরিয়া পাবে তোমরা। আর হালকা করে ট্যাপিং করবে পুরো ফেস জুড়ে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। আন্ডার আই এরিয়ার ডার্ক সার্কেল দূর হবে, মুখে রক্ত সঞ্চালন ভালো হবে। আর দেখো ঘাড় একবার আমরা নিচের দিকে এভাবে, একবার ওপরের দিকে এভাবে এরকম করব, এতে জ লাইন কিন্তু ভালো থাকবে। টু বি ভেরি অনেস্ট, উই কান্ট স্টপ এজিং, বাট অ্যাটলিস্ট আমরা এজিং প্রসেসটাকে স্লো করতে পারি অ্যান্ড উই ক্যান এজ গ্রেসফুলি। সো প্লিজ বি কনসিস্টেন্স, নিয়মিত এইগুলো করবে। আর এই দেখো আমি এখন আখরোট খাচ্ছি, তারপর একটু আমন্ড খাচ্ছি। এভাবে ফেসিয়াল ইয়োগা এক্সারসাইজ নিয়মিত করলে তোমাদের দেখতেও ইয়াং লাগবে, তোমরা ভেতর থেকেও অনেক ইয়াং ফিল করবে, তারুণ্যে ভরপুর থাকবে। বাজারে প্রচুর অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সিরাম পাওয়া যায়, দামি কস্টলি, তাতে কিন্তু কোনো কাজ হয় না, সময় থেমে থাকে না। বাট বয়সকে ধরে রাখতে আমরা কিছু টিপস ফলো করতে পারি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেমন ডিপ ব্রিদিং এক্সারসাইজ তোমরা করবে। ডিপ ব্রিথ করলে কি হয়, শরীরের রক্তে অক্সিজেন খুব বেশি আসে, আর অক্সিজেন যদি শরীরে বেশি আসে না, তাহলে শরীরে কোনো রোগ হয় না। তাই প্রাণায়াম করবে রেগুলার, সকাল 6টা থেকে 10টার মধ্যে, এই সময়টা কিন্তু প্রাণায়াম করার আদর্শ সময়। লম্বি গেহরি শ্বাস নিতে হবে, খুব গভীর শ্বাস নিতে হবে। মাঝে মাঝে বা সপ্তাহে একদিন উপোস করবে, এতে আমাদের শরীরের ভেতরের অর্গ্যানগুলো যেমন পেট, লিভার, কিডনি, কোষ এদের আরাম হয় এবং শরীর রিজুভিনেট হয়। যতক্ষণ সূর্য থাকে সেই টাইমের মধ্যে খাওয়া কমপ্লিট করা উচিত। সূর্যাস্তের পর কিন্তু আমাদের হজম শক্তি কমে যায়, তখন কিন্তু ডিনার খুব সামান্য করবে আর সম্ভব হলে 7টার মধ্যে ডিনার শেষ করবে। ক্যালোরি কমাতে হবে শরীরে, যাতে ওবেসিটি না থাকে, বেলি ফ্যাট কম থাকে। এইগুলো ফলো করলে তোমরা কিন্তু সুস্থ থাকবে। আমার আজকের এই হেল্পফুল ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে অনেক বেশি বেশি করে শেয়ার করো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার। আর আমাকে কিন্তু বেশি বেশি করে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।